নমস্কার, সবাই কেমন আছেন? সবাইকে আমার পুরনো দিনের নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই। বেশি পুরনো নয়, কয়েকদিন আগে জন্মাষ্টমী ছিল, তো এই ভিডিওটা তখনই করেছিলাম। কিন্তু সেটাকে ভালো করে এডিটিং করতে পারিনি, তখন সময় ছিল না, তো যে কারণে আজকে সেটাকে আপলোড করছি। আপনারা পুরো ভিডিওটা দেখুন, অবশ্যই ভালো লাগবে। তো এটা হলো জন্মাষ্টমীর পরের দিনের ভিডিও। এবছর আমি জন্মাষ্টমী ব্রত পালন করতে পারিনি, তো মনটা কেমন খারাপ ছিল, তাই সকাল সকাল উঠে পড়েছি, ভাবছি আজকে ঠাকুরকে একটুখানি ভোগ নিবেদন করবো। তো এখানে আমি সুজি নিয়ে নিয়েছি, আজকে সুজির বরফি করব, তার সাথে চালের পায়েস, গোবিন্দভোগ চালের পায়েস করব, আর তার সাথে থাকবে লুচি। তো এখানে আমার দুধটা ভালো করে গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি এখানে ধুয়ে রাখা, আগে থেকে ধুয়ে রেখেছি এখানে গোবিন্দভোগ চালটা এখানে এর মধ্যে দিয়ে দিলাম। আর পাশে বসিয়েছি সুজির বরফি, ভালো করে একটুখানি ঘি দিয়ে দিয়েছিলাম, তারপরে সেখানে সুজিগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আর একটুখানি চিনি দিয়ে দিয়েছিলাম, চিনিটা দিয়ে একটুখানি ভেজে নিয়েছি যাতে করে চিনিটা আগে থেকেই গলে যায়। তারপরে সামান্য পরিমাণ জল দিয়ে সুজিটাকে সেদ্ধ করে একটা প্লেটের মধ্যে এটাকে নামিয়ে নেব। তারপরে যখন ঠান্ডা হয়ে যাবে বরফির সাইজে কেটে নেব। এর আগের দিন রাখি পূর্ণিমার দিন যখন ঠিক সুজির বরফি করেছিলাম, কিন্তু সেদিন আমি ঠিকমতো করতে পারিনি। এর কারণ হচ্ছে সেদিন গরম গরম কেটে ফেলেছিলাম, তো যে কারণে সেটা ভেঙে গেছে। দেখতে এমন খারাপ লেগেছিলো, কিন্তু খেতে ঠিকই ছিল, দেখতে সুন্দর লাগছিল না। তো ভাবছি আজকে যেহেতু ঠাকুরকে দেবো, কোনো তাড়াহুড়ো নয়, ভালো করে একদম সুন্দর সুন্দর করে করবো। তো এখানে আমার সুজিটা ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে ভালো করে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি বরফির সাইজে। তো এই যে দেখুন কাটা হয়ে গেল, এটাকে সাইডে রেখে দিচ্ছি এবারে। আর এবার লুচিগুলোকে ভেজে নেব। দেখুন কেমন সুন্দর লাগছে, দেখতে খুব সুন্দর হয়েছে আজকেরটা। তো এটাকে সাইডে রেখে দিলাম, এবার আমি এখানে লুচিগুলোকে ভেজে নিচ্ছি। আজকে আটাটাকে আমি রুটির আকারে বেলে নিয়েছি, তারপরে ছোটো একটা গ্লাসের সাহায্যে এটাকে ছোটো ছোটো সাইজটুকু মানে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। বাড়িতে লুচি করলে এরকম করি না, কিন্তু যেহেতু ঠাকুরকে দেবো, তো ভাবছি সুন্দর করে পরিবেশন করব। তো আজকে সব কিছুই একেবারে সুন্দর, সব কিছুই পারফেক্ট হওয়া যায়। তো এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি, তেলটাও দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে, এবারে লুচিগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন কেমন ফুচকার আকারে ফুলে ফুলে উঠছে উপরে, দেখতে খুব সুন্দর লাগছিল। তারপরে মাঝখানে আমার একবার দেখেছিলাম যে চালের পায়েসটাও হয়ে গেছে, এখানে একটুখানি চিনি দিয়ে এটাকে নামিয়ে নিতে হবে। আর আজকে জন্মাষ্টমীর পরের দিন, তো প্রত্যেক বছর আমাদের এখানে জন্মাষ্টমীর পরের দিন এখানে দধি কাদো খেলা হয়ে থাকে। সমস্ত বাচ্চারা বড়রা সবাই গিয়ে সেখানে খেলে, তো ভাবছি বাবুকে নিয়েও যাব। তো আমি যতক্ষণে আমি এখানে প্রসাদ তৈরি করছিলাম, বোনকে বললাম যে একটুখানি বাবুকে কৃষ্ণ সাজিয়ে দিতে, কিন্তু ও কিছুতেই সাজতে চাইছে না। আজকে খুব গরম পড়েছে, হয়তো সে কারণেই রেডি হতে চাচ্ছিল না। তো ভাবছি যখন আমার এই সমস্ত কিছু হয়ে যাবে, পুজো দেওয়া হয়ে যাবে, তখন আমি একটুখানি চেষ্টা করব যদি একটুখানি সেজে নেয়। সমস্ত জিনিসপাতি রয়েছে, কিন্তু সাজতে চায় না। হয়তো একটু ঠান্ডা করলে হয়তো সেজে নিত, কিন্তু যেহেতু খুব গরম পড়েছে সে কারণে হয়তো সাজতে চাচ্ছে না। যাই হোক, এখানে আমার লুচিগুলো হয়ে গেছে। সমস্ত লুচিগুলো এভাবে ফুলে ফুলে উঠলো, সমস্ত লুচিগুলোকে ফুলকো ফুলকোভাবে ভেজে নিয়েছি। সমস্ত কিছু হয়ে গেছে, কিন্তু পায়েসটা এখনও মনে হচ্ছে ঠিকমতো হয়নি, তো সে কারণে বসেছি এবারে পায়েসটাকে নাড়তে। তো হয়ে গেছে, এই যে দেখুন বরফির থালাটাতে লুচিগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এই যে পায়েস এবার হয়ে গেছে মনে হচ্ছে, তো একটা বাটিতে করে এটাকে তুলে নিচ্ছি। মা বসেছে সেদিকে পুজো দিতে, তো ভাবছি সব প্রসাদগুলো একবার মাকে দিয়ে আসি, বাকি ঠাকুরগুলো যে রয়েছে সেখানে একবার করে পুজো দিয়ে দিবে, সেখানেও প্রসাদ দিতে হবে। তো এই যে বাটিটা, এই বাটিটাতে করে নিয়ে যাব আমার যে রুমের মধ্যে ছোট্ট মন্দিরটি রয়েছে, সেখানে আমার গোপুসোনা রয়েছে, তো ভাবছি সেখানে এই বাটিতে করেই প্রসাদ দিতে হবে। জায়গাটা খুব ছোট, তাই সেখানে তো আর বড় থালা করে নিয়ে যাওয়া যাবে না, কারণ সেই থালাটা ধরবে না সেখানে। তো এই বাটিতে করেই নিয়ে নিয়েছি একটুখানি পায়েস, একটা লুচি আর কয়েকটা বরফি, সুজির বরফি নিয়েছি। তার উপরে দিয়ে দিয়েছিলাম একটা তুলসী পাতা। এই যে দেখুন, কালকে যখন জন্মাষ্টমীর আগে মানে কালকে খুব সুন্দর করে পুরো মন্দিরটাকে আর ওই ঠাকুরগুলোকে পরিষ্কার করেছি, যে কারণে আজকে দেখতে খুব সুন্দর লাগছিলো, আরও খুব চকচক করছিলো। প্রদীপ জ্বালিয়ে দিয়েছি। তো এখানে আমার প্রসাদ দেওয়া হয়ে গেছে, যাচ্ছি এবার আমাদের যে লক্ষ্মীর ঘর রয়েছে সেখানে মা পুজো দিয়ে দিয়েছি, আমি যাচ্ছি এবার প্রণাম করতে। এই যে প্রসাদের থালাটা এখানে রয়েছে, এখানেও প্রসাদ দেওয়া হয়ে গেছে, আমি এখানে প্রণাম করে নিলাম। আর বাবা আজকে বাজার থেকে নিয়ে এসেছে মিষ্টি কুমড়ো, তো আজকে দুপুরে মিষ্টি কুমড়ো তরকারি রান্না করতে হবে। এই যে দেখুন মিষ্টি কুমড়োটা কেমন পেকে গেছে। ওদিকে প্রসাদ দেওয়া হয়ে গেছে, চলে এসেছি এবার আমাদের ঠাকুর বাড়িতে। এটা আমাদের মা মনসার ঘর।
মা মনসার এখানে পূজা দেওয়া হয়ে গেছে, এখানে মা দিয়ে দিয়েছে, আমি এখানে শুধু প্রণাম করতে আসলাম। পাশে রয়েছে ব্রজরঙ্গলি আর এখানে আমাদের গোবিন্দ ঠাকুর। সমস্ত কিছু প্রসাদ দেওয়া হয়ে গেছে, এবার বসেছি একটুখানি প্রসাদ খেতে। একটা চিলা রুটি নিয়ে নিয়েছি, একটুখানি সবজি আর প্রসাদ নিয়েছি। এবার যাচ্ছি বাবুকে রেডি করাতে। এই যে দেখুন ফাইনালি একটুখানি রেডি করাতে পেরেছি। আসো আসো, কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানাবেন। কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, আসো আসো আসো। যাচ্ছি এবার বাবুকে নিয়ে একটুখানি কাঁদো খেলার ওখানে। মামির কোলে উঠে পড়েছে, আমি এদিকে রয়েছি ভিডিও করছি, আর মামি মানে আমার বৌদি বাবুকে নিয়েছে। এই যে পৌঁছে গেছি এখানে। সবাই বাচ্চারা এখন খেলছে, কারণ খুব রোদ পড়েছে, তাই সে কারণে বড়রা আসছে না, কিন্তু বাচ্চাদেরকে আর কে আটকায়। তো এখানে সমস্ত বাচ্চারা এখানে খেলছে। প্রত্যেক বছরই এই খেলাটা আমাদের গ্রামে হয়ে থাকে, অনেক জায়গায় হয়ে থাকে, কিন্তু এই যে দেখুন। তো ভাবলাম বাবুকে একবার এখানে মাটিতে নামিয়ে দিই, কিন্তু এত সব বাচ্চাদেরকে দেখে আর সবাই ভূতের মতো হয়ে রয়েছে মাটি দিয়ে সবাই, তো সে কারণে হয়তো নামতে চাচ্ছিল না, ভয় পাচ্ছে। ওই যে ছোটো বাচ্চাটা কলা গাছের উপরে যে নারকেলটা ছিল, তো সে সেটা পেরে নিয়েছে, যাচ্ছে এবার বাড়িতে রাখার জন্য। তো আমি যাচ্ছি বাবুকে নিয়ে একটুখানি মাটিতে নামানোর জন্য, দেখি যদি নেমে যায়, কিন্তু কিছুতেই নামতে চাইছে না, আমার কোল থেকেই নামতে চাচ্ছে না, হয়তো ভয় পাচ্ছে। তবু মা বলেছে যে একটুখানি মাটিতে নামাতে, তো সে কারণে একটু মাটিতে নামিয়ে দিলাম। যাই হোক, দুপুর প্রায় 2টা বাজতে চললো, যাচ্ছি এবার বাড়ি। ধীরাজকে ডাকছিলাম, কিন্তু কিছুতেই বাড়ি আসতে চাচ্ছিল না। অনেকগুলো বাচ্চা এখানে খেলছে, সে কারণে হয়তো বাড়ি যেতে চাচ্ছে না। তো ওর মা ওকে জোর করে নিয়ে আসলো। বাড়ি এসে দুপুরে খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট করে নিয়েছি। বিকেলের দিকে যেতে হবে একটুখানি বোনের বাড়িতে। বিকেল এখন 5টা বাজে, সবাই মিলে রেডি হয়ে পড়েছি। এখানে টোটোতে বসেও পড়েছিলাম। এখানে পিসি রয়েছে, দিদি রয়েছে, আমি, দাদু, দিদা আর বাবু সকলে মিলে যাচ্ছি বোনের বাড়ি। তো অনেক কিছুই নিয়েছি বোনের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু মিষ্টিটা নিতে ভুলে গেছিলাম, তাই রাস্তায় যাওয়ার পথে বাবা বললো মিষ্টি কিনে নিতে। এখানে সবাই দাঁড়িয়ে রয়েছে, আর আমি গেছি মিষ্টির দোকানে মিষ্টি কিনতে। এই যে দেখুন আমাদের এখানে অনেক বড় মিষ্টির দোকান, খুব ভালো এখানে মিষ্টি পাওয়া যায়। যাই হোক, ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।